ভালো না হয় ছেলে বিয়ে দেওয়া কঠিন, মেয়ে বিয়ে দেওয়া কঠিন, ভালো বাড়ি করা কঠিন, একটা জমি রাখা কঠিন। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী চায় না তার ছেলেটা ভালো করে বিয়ে করুক, প্রতিবেশী চায় না তার মেয়েটা ভালো করে বিয়ে হোক। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী চায় না সে ভালো একটা বিল্ডিং করুক, প্রতিবেশী চায় না সে ভালো একটা জমি করুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ভালো প্রতিবেশী সে কখনো এগুলা নিয়ে হিংসা করে না, কারণ ধন সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ। এভাবে বলতে হবে, আল্লাহ তুমি আমার প্রতিবেশীকে দিয়েছো, আরও দাও, তুমি আমাকেও তুমি দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে সকালে ওহী নিয়ে আসে। ওহী নাজিল করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। বিকালবেলা ওহী নিয়ে আসলে বলে, ওহী নাজিল হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আবার রাতের বেলা ওহী নিয়ে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে যেইভাবে বারবার প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে তাকাদা দিচ্ছিল, আমার মনে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো প্রতিবেশীকে প্রতিবেশীর জমির মধ্যে হক দিয়ে দেবে। এর মাধ্যমে বোঝা যায় প্রতিবেশীর হক এত বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীর হক কম না বেশি? সুতরাং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমি অন্য বছর আসলে প্রতিবেশীর হক নিয়ে কথা বলবো, যেহেতু আসল বিষয়ের দিকে চলে যাই। তাহলে যেই কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলের আরেক স্ত্রী হাফসার গৃহে আল্লাহর রাসূল ওই দিন অবস্থান করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন কোনো এক প্রয়োজনে বাড়ি চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবকে সঙ্গে নিয়ে ওই গৃহের মধ্যে অবস্থান করলেন। কিন্তু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের মধ্যে লম্বা সময় অবস্থান করার কারণে প্যারা হাবিবের অন্যান্য স্ত্রীদের মধ্যে ঈর্ষা তৈরি হলো। কিরি আল্লাহ রাসূল দিয়ে ওই ঘরে যায় আর বেরোয় না, কারণ কি? ওই জায়গায় কি পাইছে? সুবহানাল্লাহ বলেন না, এ জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কেন দেরি করলেন? উম্মুল মুমিনিন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা উনি বাবার বাড়ি থেকে একটু মধু আনছিলেন। কি আনছিলেন? এই জোরে বলেন। প্যারা হাবিবকে খাইতে দিলেন। আল্লাহ রাসূল মধুকে খুব মহব্বত করতেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা মধু এবং কালিজিরা পান করবা। এই মধু এবং কালিজিরা তোমাদের একমাত্র মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা হিসাবে কাজ করবি। জোরে বলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি সময় নিয়ে নিলেন মধু খাওয়ার কারণে। রাসূলের স্ত্রীরা বলল, যেহেতু আল্লাহ রাসূল তার ঘরে বেশি সময় থাকলো, আসুক এবার আমরা একটু মজা দেখাবো। তারা কৌশল করে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খেয়েছেন? আপনার জবান দিয়ে কেমন জানি হালকা দুর্গন্ধ আসতেছে, আপনাকে মাগাফির পান করেছেন? কয় না, আমি তো মধু খাইছি। রাসূলের স্ত্রীরা কৌশল করে বলল, ইয়া রাসূলুল্লাহ হয়তো মধু যেখান থেকে মৌমাছি মধু আহরণ করেছে ওখানে মনে হয় মাগাফির ছিল, এই জন্য গন্ধ। আমার আপনার প্যারা হাবিব তিনি কখনো দুর্গন্ধ পছন্দ করতেন, তিনি কখনো অপবিত্র পছন্দ করতেন না। আল্লাহ রাসূল তিনি এটা শোনার পরে তিনি বলেই ফেললেন, আমি আর কোনো দিন মধু খাবো। অনেকেই দেখবেন হালাল জিনিসই কোনো একটা কারণবশত ঘৃণা তৈরি হয় কি হয় না? হয়তো একটা মাছ বাজার থেকে ক্রয় করেছে, কিন্তু পেটের মধ্যে এমন জিনিস পাওয়া গেছে ওর থেকে অনেকেই আছে হালাল, কিন্তু তার অভ্যাসে ধরে। জোরে বলেন ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর মধু পান করব? এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লাগলো। জোরে বলেন ভালো লাগলো, কারণ মধু হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? আমার নবী যদি না খায় তার উম্মতরা খাবে। জোরে বলেন। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুত তাহরিম নাজিল করে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। সূরাতুত তাহরিম নাজিল করলেন, নাজিল করে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মধু আল্লাহ আপনার উপরে হালাল করেছে, আপনি কেন সেটাকে হারাম বানিয়ে নেবেন? সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য যেটা হালাল, উম্মতের জন্য সেটা হালাল। সুতরাং আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে, ওটাকে হারাম বানানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে? এই জোরে বলেন, আছে? সুদ হালাল না হারাম? ঘুষ হারাম না হারাম? চুরি ডাকাতি হালাল না হারাম? মানুষের উপরে জুলুম করা হালাল না হারাম? মানুষের জমি দখল করা হালাল না হারাম? এটা করা যাবে, কিন্তু আল্লাহ যেটা হালাল করেছেন ওটা করতে হবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক এই সূরাটি নাজিল করলেন। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? তোরা বলেন, কার কাছে? তাওবাতান নাসুহা। এই টিস্যু রাখে না, টিস্যু। আল্লাহ বলেন, এটা টিস্যু ব্যবস্থা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবায়ে নাসুহা। তাওবায়ে, তাওবায়ে, এই জোরে বলেন কি? তাওবায়ে, তাওবায়ে নাসুহা মানে কি? তাওবা, খাঁটি তওবা। তাওবায়ে নাসুহা মানে কি? খাঁটি তওবা। জোরে বলেন কি? খাঁটি তওবা করতে বললেন। এই জোরে বলেন, কি তওবা? এখন খাঁটি তওবা কাকে বলা হয়? খাঁটি তওবা বলা হয় আইয়াতুবা মিনাজ যামবি ফালা ইয়াউদা আলাইহি আবাদা। এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহ আমি এই গুনাহ থেকে এমন ভাবে তওবা করলাম, কোনোদিন আমি আর গুনাহ করব? জোরে বলেন, করব। আল্লাহ আমি এমন ভাবে তওবা করলাম, কোনোদিন আমি নামাজ ছাড়ব। আল্লাহ আমি এমন ভাবে তওবা করলাম, আমার জীবন চলে যাবে, আমি কোনোদিন তোমার ফরজ বিধান রোজা ছাড়ব। জোরে বলেন, ছাড়ব। রোজা ছাড়া যাবে? অনেকেই আছে রোজা রাখে না, অনেকে আছে প্রথমটা রাখে, শেষেরটা রাখে, কয় মাঝখানে এমনি সওয়াব পেয়ে যাব। কত বড় টাটকা শয়তান আছে না এরকম? আবার কিছু আছে দেখবেন, কেন রোজা রাখেন না? কয় পেটে ব্যথা। চিন্তা করে দেখছেন? আবার কয় কেন রোজা রাখেন না? কয় মাথা ব্যথা। আবার কিছু শয়তান আছে কয় হুজুর সব কিছু না খাইয়ে থাকতে পারি, কিন্তু হুজুর দিনের বেলা জীবন চলে গেল, বিড়ি না খেয়ে থাকতে পারি না। এ আছে কিনা? এই জন্য রোজা রাখি না। এরকম আল্লাহর ওলি আপনার এলাকায় আছে? জোরে বলেন, এরকম হওয়া যাবে? জোরে বলেন। আমি জীবন দিয়ে দেব, রোজা ছাড়ব। নারীদের জন্য আল্লাহ নামাজকে মাফ করেছে, কিন্তু রোজা এমন ফরজ বিধান, এটা কখনো মাফ, জোরে বলেন, মাফ হয়? হয় না। বাবা রোজা ছাড়া যাবে? জোরে বলেন, রোজা ছাড়া যাবে না। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মাখলুকাত তৈরি করেছেন। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 1 নাম্বার ফেরেশতারা,
তাদেরকে আল্লাহ তৈরি করেছেন নূর দ্বারা, তাদের গুনাহ করার ক্ষমতা নাই, তওবা কি করবে? গুনাহ থাকলে না তওবা। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো হাইওয়ান, জানোয়ার, যাদের মধ্যে বুদ্ধি জ্ঞান নাই, যাদের উপরে আল্লাহ পাক শরীয়তের বিধান দেয় নাই, আল্লাহ পাক তাদের এই অবাধ্যতাকে গুনাহ হিসাবে গণ্য করে না। তারপরও কিয়ামতের ময়দানে যেহেতু তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, আল্লাহ পাক উপস্থিত বিচার করবেন। একমাত্র ব্যতিক্রম হলো দুনিয়ার মানুষেরা, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, যাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, যাদেরকে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে। এ জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা রেখেছে, এটাকে আপনি কি মনে করলেন? দুনিয়াতে আল্লাহ যদি আমাদের জন্য তওবার দরজা খোলা না রাখতেন, আমাদের দুনিয়ায় কারো জান্নাতে যাওয়া সম্ভব ছিল? জোরে বলেন ছিল? এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নবীদেরকে মাসুম করে তৈরি করেছেন। আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কোনো গোনা নাই, পিছনে কোনো গোনা, আপনার সামনে পিছনে সব গোনা মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো নবীদের যারা সাহাবী, আল্লাহ পাক তাদেরকে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। ও আমার নবীর সাহাবীরা, তোমরা, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তোমরাও আমার উপরে সন্তুষ্ট হয়েছ। এর মানে হলো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই ক্ষমার সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো দুনিয়াতে ক্ষমার সুসংবাদ পাইনি, পাইছি? কেউ পাইছেন এখানে? গুনাহ করেন না এমন কোন আল্লাহর ওলি এখানে আছেন? জোরে বলেন না কেন? তাহলে নবীদেরকে আল্লাহ পাক মাসুম করেছেন, নবীর সাহাবীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় মাফ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তো মাসুম করে নাই, আল্লাহ পাক আমাদেরকে তো দুনিয়াতে ক্ষমার সুসংবাদ দেয় নাই। তাহলে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে বাঁচব? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত চাও। কিয়ামতের ময়দানে মান নুকিশুল হিসাব, নুকিশাল হিসাবা ফাতহুলিক। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যদি তোমাদের আল্লাহ হিসাব নেয়, আর কেউ যদি হিসাবের সম্মুখীন হয়, তার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি গতকাল সূরা জুমারের তাফসীর করলাম। দুনিয়ার কাফেররা যখন জাহান্নামে যাবে, কাফেরদের সাথে মুমিনরা জান্নাত জাহান্নামে অনেকেই যাবে, যাবে কিনা? পাপের কারণে জান্নাতে যেতে জাহান্নামে যাবে। কাফেররা বলবে, হে মুমিনেরা, তোমরা বলেছিলে আমরা কাফেররা চিরকাল জাহান্নামে থাকব, কিন্তু তোমরা কেন জাহান্নামে আইছো? এই কথা যখন বলবে, আল্লাহর অন্তরের মধ্যে দয়া তৈরি হবে, আল্লাহর রহমতের দুয়ারে নাড়া দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা সুপারিশ করো, নবীরা তোমরা সুপারিশ করো তোমাদের উম্মতের জন্য। আমি আল্লাহ সুপারিশকে কবুল করব। দুনিয়াতে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, এক বিন্দু পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সেও জাহান্নামে চিরকাল থাকবে না। পাপের কারণে হয়তো তার শাস্তি হবে, কিন্তু আমি আল্লাহ যে কোনো ওসিলায় তাকে মাফ করে দেব। আর জোরে বলে, কাউকে আমি আল্লাহ একটা সেজদার কারণেও মাফ করতে পারি কি পারে না? জোরে বলেন, পারে কিনা? সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ পাক মুমিন জাহান্নামী মুমিনদেরকে মাফ করে দেবে, জাহান্নামী মুমিনেরা যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে,
জান্নাতের দিকে রওনা দেবে, তখন জাহান্নামের কাফেররা মুশরিকেরা আফসোস করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় কেন আমি আল্লাহকে অস্বীকার করেছিলাম, হায় কেন আমি দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করেছি, আমি কেন আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সেজদা দিলাম। তারা আফসোস করবে, তারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে চিরকালের জন্য মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, তাদের জন্য বাঁচা কষ্ট হয়ে যাবে। তারা মৃত্যু যাবে কিন্তু তাদের জীবনে মৃত্যু আসবে। এই জাহান্নামের শাস্তি বক্ষণ করি মুমিনরা যখন জান্নাতে যাবে, তাদের চেহারার মধ্যে জাহান্নামের পুরা ছাপ থাকবে। জান্নাতীরা তাদের দেখে ঠাট্টা করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জাহান্নামের আসামি ছিলাম, জান্নাতীবাসীদের সামনে আমরা কিভাবে থাকব? তারা তো আমাদের দেখলে বলবে আমরা জাহান্নামের আসামি ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবে হায়াত অথবা একটা ঝর্ণা ধারার মধ্যে, জান্নাতের একটি ঝর্ণা ধারার মধ্যে গোসল করাবে। এরা যখন জান্নাতের ঝর্ণা ধারার মধ্যে গোসল করবে, তাদের চেহারা থেকে জাহান্নামের সমস্ত ছাপ দূর হয়ে তাদের চেহারার মধ্যে জান্নাতি নূর ফুটে উঠবে। আরো জোরে বলে। সম্মানিত হাজরিন, শয়তান যখন গোমরা হয়ে গেল, অহংকার করার কারণে, মানুষকে সম্মান না করার কারণে, শয়তান তখন আল্লাহকে বলল, আল্লাহ আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে, ঠিক আছে, তোরা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান তখন বলল, ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যেই মানুষের কারণে আমি শয়তান গোমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে থাকব, আপনার বনি আদমকে সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে দেব না, তাদেরকে আমি সরল সঠিক পথে চলতে দেব। এর জোরে বলেন, দেব। এরপরে শয়তান বলল, আমিন, আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে বাম দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে পিছন দিক থেকে বাধা দেব। আপনি খুব কমই বান্দা পাবেন যারা আপনার সিরাতে মুস্তাকিমে চলবে, আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার, এ মা বোনেরা আপনারা আগে আসেন, সব মাহফিলে মা বোনেরা বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মা বোনেরা যদি দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, সেদিন আর বেশি দূরে নয়, এই জমিন থেকে সাহাবীদের মতো নেককার সন্তানদের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের মতো সন্তান জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ আল ফাতের মতো সন্তান জন্ম হবে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খলজির মতো সন্তান জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের দ্বারা পৃথিবীর এক একটা জনপদে ইসলাম কায়েম হবে। সামনে মুসলমানদের ভবিষ্যৎবাণী উজ্জ্বল, ভবিষ্যৎ উজ্জ্বল। জালেমদের পতন শুরু হয়েছে, গোটা পৃথিবীতে জালেমদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই জমিন ইনসাফ ওয়ালাদের হাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আমি সময় পেলে সামনে বলবো। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহু আকবার বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে আমার হতাশাগ্রস্ত বান্দারা, হে আমার নৈরাশগ্রস্ত বান্দারা, হে আমার দিশাহারা বান্দারা, হে আমার পাপিষ্ঠ বান্দারা, তোরা পাহাড় সমান পাপ করে ফেলেছিস, সমুদ্রের ফেনা সমান পাপ করে ফেলেছিস, তোরা নৈরাশ হইস না, হতাশ হই না, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ আমি আল্লাহ তোদের একটা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোদের দুইটা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে বলেন, পৃথিবী না জানুক, বলেন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়